খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কে যানজটের এই চিত্র নিত্যদিনের। সিটি কর্পোরেশনের অনুমোদনের বাইরেও অনেক ইজিবাইক মহানগরী এলাকায় চলাচল করছে। অনিয়ন্ত্রিতভাবে এসব ইজিবাইক চলাচল করায় বেড়েছে যানজট, প্রায় ঘটছে দুর্ঘটনা। সিটি কর্পোরেশনের তথ্যমতে নগরীতে নিবন্ধিত ইজিবাইকের সংখ্যা 10,000। তবে প্রধান সড়কসহ অলিতে গলিতে চলাচল করছে প্রায় 22,000 ইজিবাইক। সড়কে শৃঙ্খলা ফেরাতে বাহনটি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। খুলনা শহরে ইজিবাইকের সংখ্যার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, মানে এত পরিমাণ যে রাস্তা পার হওয়াটাই খুব সমস্যা হয়। যানজট যেভাবে বাড়ছে, পাশাপাশি আমাদের অফিসিয়ালি যারা যাতায়াত করছে তাদের জন্য কিন্তু একটু বিঘ্নতা ঘটছে। বন্ধ হয়ে যাওয়া নগর পরিবহন চালুর কথা জানিয়েছেন নাগরিক সমাজের এই প্রতিনিধি। সামগ্রিক বিষয়টাকে যদি একটা শৃঙ্খলার আওতায় আনতে হয়, তাহলে যানবাহনগুলোকে যেমন একটা নিয়ন্ত্রণের আওতায় আনতে হবে, তেমনভাবে ব্যক্তিগত বা ছোট যানবাহন কমানোর জন্য আমাদের নগর পরিবহন যেটা ছিল পূর্বে সেটি পুনরায় চালু করা দরকার। ট্রাফিক ব্যবস্থাটা জোরদার করা দরকার। তবে পুলিশ কমিশনার জানালেন, অবৈধ ইজিবাইক বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাংশন এখানে জ্যাম লাগে, ইজিবাইকের সমস্যা এটা সেটা, এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা উদ্যোগ নিলাম যে ট্রাফিক সপ্তাহ, ট্রাফিক অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা দরকার। কন্টিনিউয়াস প্রসেস, এটা এখনো চলমান আছে। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।